এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটি আসলে একটি অন্যরকম ভিডিও। আমি আমাদের যারা আমরা শহরে অঞ্চলে বসবাস করি সবার জন্য একটা এসেনশিয়াল হচ্ছে গ্যাস যাদের বাড়িতে এক মুহূর্ত না থাকলে যারা আমাদের পক্ষে সম্ভবই না চলা, সেই গ্যাসের সংকট হঠাৎ করে আসলে আমরা জানতাম না। আগের দিন রাতে মাইকিং করা হয়েছে যে আমাদের শহরে কোনো গ্যাস থাকবে না সারাদিন। তো এই কথাটা আমি না জানার কারণে আগের দিন কিছু করে রাখতে পারিনি। তো সারাদিনের রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে একটা বিশাল বিপদে পড়ে যাই। তো তারপরও বিপদে পড়লেও একদিনের জন্য যেহেতু একটু মজাও লাগে, তো আমি কাঠের চুলার ব্যবস্থা করি। আমার বাসায় যে মেয়েরা থাকে ওদের বাড়ি থেকে আমাকে একটা কাঠের চুলা এনে দেয়। তো ওই কাঠের চুলাই পরে রান্নাবান্না করব বলে ঠিক করি। কিন্তু কাঠের চুলাটা এত ছোট, আসলে আমরা এতগুলি মানুষের রান্না এই চুলায় হওয়াটা একটু মুশকিলই ছিল। যদিও দুপুর 1টার দিকে কাঠের চুলা আসলে ব্যবস্থা করতে পারি। তো সবাই না মোটামুটি বাহির থেকে এনে খাওয়া দাওয়া করে সকালের নাস্তা। তারপরে আপনার যারা আসলে শহরে ছিল, কারো বাসায় তো ফ্ল্যাট বাড়িতে দেখা যায় যে এরকম রান্নার কোনো ব্যবস্থাই নেই এখন। তবে কারো বাসায় ইন্ডাকশন বা যে রাইস কুকার থাকলে কিছুটা ব্যবস্থা মানুষ করতে পেরেছে। আসলে আমাদের এসব ইন্ডাকশন ছিল না আমার কাছে। তারপরে আমরা মানুষ বেশি হওয়ার কারণে দেখা যায় যে আমাদের খাবার দাবারটা ওইভাবে হয়নি। তো একটু আনন্দ করেই ভাবলাম যে এটা একটা পিকনিকের মতো হয়ে যাবে, ছাদে রান্না করব। তো ছাদে রান্না করার জন্য এই ব্যবস্থা করলাম। মনে মনে একটা ছোটোবেলার একটা আনন্দ ফিল করলাম। আসলে ছোটোবেলায় আমরা সবাই মিলে যার যার বাড়ি থেকে চাল ডাল নিয়ে যেইভাবে পিকনিক করেছি, শহরে থাকি বা গ্রামেই থাকি, যখন নানুর বাড়ি বা দাদুর বাড়ি গ্রামে বেড়াতে যেতাম, তো আমাদের সবাই খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন বা চাচাতো ভাই বোন সবাই যখন একসঙ্গে হতাম, দেখা যেত যে সবাই মিলে একসঙ্গে একটা জায়গা সিলেক্ট করে তারপরে মাটির চুলা বা তখন তো গ্রামের বাড়িতে দেখা যায় যে মাটিতেই চুলা বানিয়ে আমরা নিজেরাই চুলা বানিয়ে নিতাম, এবং ওইখানে চাচির ঘর থেকে মামির বা সবার কাছ থেকে টুকটাক করে নানু দাদুকে বলে ডিম বা মুরগি এগুলি অ্যারেঞ্জ করে আমরা নিজেরাই রান্নাবান্না করে খেতাম। অনেক আনন্দ হতো, অনেক ভালোবাসা মিশ্রিত ছিল সেই দিনগুলিতে। আসলে এই যে দিনগুলি চলে যায় সেটা আর কখনোই ফিরে আসে না। যে ভালোবাসার জায়গাগুলি আসলে অনেক মধুর, অনেক সুন্দর, ওই জায়গাগুলিকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। জীবনে যতটা মুহূর্তই আসলে পার করা হয় প্রতিটা মুহূর্তে আনন্দের থাকে, কিন্তু আসলে যত দিন যায় ততই মনে হয় কষ্টের দিনগুলি সামনে এগিয়ে যায়। আমরা যখন ছোটোবেলায় এই পিকনিকের আয়োজন করতাম, দেখা যায় কেউ মশলা পিষত, কেউ লাকড়ির ব্যবস্থা করতো, কেউ হয়তো চুলার ব্যবস্থা করতো। কিন্তু আজকাল সেই জিনিসগুলি দেখাই যায় না। আনন্দগুলি যেমন কেমন হঠাৎ করে ফিকে হয়ে গিয়েছে, মাটি হয়ে গেছে আমাদের সমস্ত কৈশোরের যে খেলাধুলার যে সময়গুলি। এখনকার ছেলে মেয়েরা এগুলি সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা বুঝেই না যে কীভাবে এগুলি করতে হয়। তো আপনার ভাইও আমাদের সঙ্গে ইনক্লুড হয়েছিল, উনি আমাদের সঙ্গে লাকি চিড়ে দিয়েছে, বাঁশ ছিল ছাদের উপরে, বাঁশটা কেটে দিয়েছেন এবং একটু সাহায্য করেছেন। গরুর মাংস, আসলে কিছু গরুর মাংস ভুনা করি আর ভুনা খিচুড়ি। খাসিটা করার ইচ্ছে ছিল, কিন্তু এক গরুর গোস্ত হতেই যে টাইম লেগেছে আসলে আমরা তো বুঝতে পারি না, কাঠের চুলায় তো রান্না করে অভ্যাস নেই। দেখা যায় যে এই কাঠের চুলায় এক গরুর গোস্ত করতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায়। আর যে আমরা 2 পাতিল ভুনা খিচুড়ি রান্না করতে হবে এটা ভেবে আমি প্রায় 8 কোটার মতো খিচুড়ির বা চাল রেডি করি। আমার ফ্ল্যাটে যারা ভাড়া থাকেন ওনাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা রয়েছে। আমার খুব ইচ্ছা ছিল ওদেরকে সবাইকে নিয়ে খাবো, কিন্তু ভাগ্যের কি যে আমার এক রান্না হতে হতেই বেজে যায় প্রায় 5টা, সাড়ে 5টা। এই রান্না কমপ্লিট করে বাচ্চারা তো এতক্ষণ না খেয়ে থাকতে পারে না, তবুও তারা টুকটাক খেয়েছিল। এর ফাঁকেই আমি চেষ্টা করেছি ওদের জন্য কিছু দেওয়ার জন্য। তো সবার জন্য হয়তো সম্ভব হয়নি দেওয়া, তবুও চেষ্টা করেছি কিছু কম বেশ করে সবার বাসায় টুকটাক পাঠানোর জন্য। কারণ সবাই দেখা গেছে যে এই গ্যাসের অভাবে খাওয়া দাওয়াটা একটু মুশকিলই হয়ে যায়। তো ভাবলাম আমি যখন কিছু অ্যারেঞ্জ করতেই পেরেছি, চেষ্টা করি সবার সঙ্গে শেয়ার করতে। তা আমার খুব ভালো লেগেছিল এই কাঠের চুলায় রান্না করতে। কখনো তো আসলে এই সুযোগ হয় না, শহরের বাড়িতে আমরা এই সুযোগটা পাই না। আর আমার মেয়ে তো এগুলি দেখে মহা খুশি। ওর যদিও ইন্টার পরীক্ষা 30 তারিখ থেকে, ওর পরীক্ষার কারণে আমি আসলে অনেক কিছুই পিছিয়ে থাকি, কিছুই করতে পারিনি। দেখা যাবে যে সামনে আরও 1-1.5 মাস পরীক্ষা হবে। এই পরীক্ষার কারণে অনেক কিছুই আমাকে সীমিত করে ফেলতে হবে। বাইরে যাওয়া, কাজকর্ম সব কিছুই অন্যরকম করে গুছাতে হবে, কারণ ওকে অনেক সময় দিতে হবে।
ও এই জিনিসটা দেখে খুব অবাক হয়, এবং কারণ ও কখনোই দেখেনি, ও গ্রামেও যায়নি কখনো। কারণ আমাদের গ্রামের বাড়ি ছিল, নানা দাদুর বাড়ি তো গ্রামেই ছিল। তারপরেও আমরা যেহেতু শহরে জন্ম, বড় হয়েছি শহরে, তারপরও অনেকটা ফিল করেছি গ্রামের অনেক কিছুই। নানুর বাড়ি, দাদুর বাড়িতে যখন বেড়াতে গিয়েছি অনেক আনন্দ করেছি, অনেক ভালো লাগা ছিল, অনেক কিছুই ছিল যেগুলি আসলে আমার বাচ্চা কখনোই পায়নি। ওর কাছে এই জিনিসটাই অনেক আনন্দের ছিল, এবং ও খুব খুশি হয়েছে এই কাঠের চুলা দেখে, কাঠের রান্নাবান্না দেখে ওর কাছে খুবই অবাক লেগেছে। তো যাই হোক, আমার ছাদে একটু জায়গা আছে, এই ছাদে ধোয়াধুয়ি কাজ এবং এই পানির ব্যবস্থা রয়েছে, কিছুটা করে ফেলি এখানে। তবে এই রান্না হতে অনেক সময় লেগে যায়। তবে যে যাই বলুন না কেন, এই ছাদে যে রান্না করেছি, রান্নার পরিবেশটা অনেক সুন্দর। চারিদিকে আমার গাছ ছিল, অনেক সবুজ গাছে ঘেরা, এবং খুব অল্প পরিসরে দেখা যায় আমি রান্নাগুলো করে ফেলি, এবং ভালোই লাগে, খুব ভালো লাগে। এবং এই ভালো লাগাটা আসলে প্রকাশ করার মতো নয়, সত্যি সত্যি মনে হচ্ছিল যে আমি যদি আবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, খুব ভালো লাগতো। আমরা যারা এই বাংলাদেশের অধিবাসী, বাঙালি ছেলে মেয়েগুলির যে আনন্দের, যে খেলাধুলা বা যে ধরনের আনন্দ আমরা করেছি ছোটোবেলায়, সেই যারা আসলে করেছেন তারাই বুঝতে পারবেন এই আনন্দের মর্মটা। কারণ শৈশবে আমরা যে খেলাধুলাগুলি, এই দেশীয় যে খেলা, দেশীয় যে রান্নাবান্না, যে ঐতিহ্য, এগুলো আসলে অন্যরকম ছিল, এটা বলার মতো না। এগুলো এখন আর খুঁজে পাওয়া যাবে না, যেটা আমাদের বাচ্চারা এগুলো কখনোই উপভোগ করতে পারবে না। আর কাঠের চুলার রান্নার স্বাদ তো অন্যরকম, এটা সবাই জানে। কাঠের চুলার যে জিনিসই রান্না করবেন সেটা স্বাদ যেন একদম পুরাই আমাদের এই গ্যাসের চুলার চেয়ে ভিন্ন। কারণ গ্যাসের চুলার রান্না আসলে এতটা মজা হয় না। কাঠের চুলায় যে আপনার যে কাঠের জালটা, এই জালটা যেভাবেই দেন না কেন, ঝোল করেই তরকারি খান আর ভুনা করেই খান, সবভাবেই টেস্ট। আমি এটা আসলে যখন আগে গ্রামে যেতাম নানুর বাড়ি বা দাদুর বাড়ি, তো নানু বা আমার দাদুরা যে রান্নাবান্না করতো, আসলে ওটা অন্যরকম মজা লাগতো। বাসায় সেই মজাটা আমি কখনোই পাইতাম না। আমার কাছে সবসময় মনে হতো যে নানু দাদুর রান্না মনে হয় সবসময় অন্যরকমই হয়। এটা আমার কাছে ফিল হতো সবসময়, যে নানা বাড়ি বা দাদার বাড়ি আসলে ওখানে রান্নার মতো মজা কোথাও রান্নাই হয় না। তো আসলে আমি আজকে ওই ফিলটাই অনেকটা অনুভব করি, অনেক কিছুই ভালো লাগছে আমার কাছে। কারণ এই রান্না করার পরে যে গরুর মাংসটা, মানে যদিও ওরকম তাড়াহুড়া করে অনেক কষ্ট করে করেছি, তাও অনেক মজা হয়েছিল। যেহেতু রান্না কাঠের রান্নায় হতে সময় লেগেছে, তারপরও অনেক অনেক মজা হয়েছিল। আমরা খেতে খেতে প্রায় 5:30 6টাই বেজে গিয়েছে। আর গ্যাস আস্তে আস্তে রাত্রি 9টার দিকে আসে, এবং 9টার সময় আমি আবারও রান্নাবান্না কিছু রেখে দিই, 9টার দিকে করে ফেলি। তো যেহেতু এটা কিছুদিন আগে, 2-3 দিন আগে এই ঘটনাটি ঘটে, গ্যাস না আসে। কিন্তু আসলে এটা শেয়ার করতে একটু টাইম লেগেছে। বললাম যে আমার মেয়ের পরীক্ষা, আসলে আমি এখন কোনো কিছুতেই সময় সেভাবে দিতে পারছি না। তারপর আপনাদের সঙ্গে এই দুঃখের মাঝে আনন্দের একটি দিন শেয়ার করলাম, যেটা অনেক আনন্দদায়ক, অনেক মজাদায়ক। ওই দিন প্রচণ্ড রোদ ছিল, সবাই ছাতা মাথা দিয়ে আসলে কাজ করেছি। আনন্দের কাছে আসলে কষ্ট। সবাই ভিডিওটি দেখেন, উপভোগ করবেন, আমার মনে হয় সবারই ভালো লাগবে। তো যাই হোক, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে একটি সাবস্ক্রাইব করে দিন, এবং আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করার এবং চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আর যারা আমার নিয়মিত ভিউয়ার্স যারা দেখেন, হয়তো ছোট্ট একটি চ্যানেল, তো রেগুলারিটি নেই, হয়তো পারি না আপনাদের সঙ্গে এভাবে উপস্থাপন করতে। তবুও যদি আপনারা একটু সাহায্য করেন, হয়তো বা আমি আরও কিছুদিন আপনাদের সঙ্গে যে কাজ করার সুযোগ পাবো। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে ফ্ল্যাটে নিয়ে আসি, এবং এই সবাইকে বেড়ে বেড়ে প্লেটে খাওয়াচ্ছি। খেতে খেতে 6টা বেজে যায়। তো যাই হোক, একটা ভালো সুন্দর দিন কাটিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফিজ।